সস্তা হয়ে গেছে, দেখেন মুরগি সস্তা হয়ে গেছে। দাম কত জানেন? মাত্র 150 টাকা কেজি। কে কে নিয়ে আসবেন, নিয়ে আসেন। এই যে দেখেন, আমি সস্তা পাইয়া বস্তা ভরে নিয়ে আসলাম দুইটা মুরগি নিয়ে আসলাম, মাত্র 150 টাকা কেজি। যেহেতু বাচ্চারা পছন্দ করে, এখন বেশি বেশি করে এনে রেখে দেন ফ্রিজ ভরে। আমি তো নিয়ে আসলাম, আরও নিয়ে আসবো। দেখেন, এখন এই যে ডাল রান্না করব, শাক ভাজি করব আর মুরগি করব। মুরগিটা আমি কুটি কুটি নিচ্ছি। এই যে মশলাগুলো সব একসাথে বাইটে নিয়ে মশলাটা কষাচ্ছি। দিয়ে দিচ্ছি আমি লবণ। এখানে আছে জিরা, ধনিয়া, তারপরে এলাচি, দারচিনি, সব কিছু আমি একসাথে দিয়ে দিলাম বাইটটা। তারপরে লবণ দিলাম, হলুদ দিলাম। এখন আমি মশলাটা কষাবো। মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি। এখন কুরবানি পর্যন্ত মুরগির দামটা একটু কমই থাকবে। এই যে দেখেন, আমি দিয়ে দিলাম। মাংসটাকে কষাবো, কষাই নিব আমি। ভালোই সস্তা হয়েছে, এত সস্তা তো ছিল না। এই যে গরম পড়ছে, সেই জন্য মুরগিটা একটু সস্তা হয়েছে। সস্তা যখন হয়েছে, এখন তো বেশি করে না রাখাই যায়। কেজিতে পুরা 50 টাকায় কম, 200 টাকা কেজি ছিল, এখন একটু কমছে, ভালো হয়েছে। একটু কম থাকলে তো সব কিছুই মানুষে খায় শান্তি পায়, আর যে দাম থাকে তাহলে কিভাবে হয়। আর আমি যে দেখেন শাকগুলো এরকমভাবে আস্তে আস্তে করে ধুয়ে নিই, কারণ আস্তে আস্তে করে শাকগুলো ধুয়ে নিলে কী হয়, ময়লাটা তাড়াতাড়ি বের হয়ে যায়। এই যে দেখেন, ময়লাটা তাড়াতাড়ি বের হয়ে যায়, ধুইতেও সুবিধা। মনে করেন কি সুন্দর হয় শাকটা ধোয়া। আর শাকে বালু থাকলে তো খাওয়া যায় না, কেঁচড় 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 করে। আর এই শাকটা তো আমার অনেক পছন্দ। এই শাকটা হইলে আমি পেট ভরে ভাত খেতে পারি। কুমড়ি শাকটা অনেক ভালো লাগে আমার। সাথে একটু ডালও রান্না করতেছি, বাচ্চারা ডাল পছন্দ করে। আমার কাছে ডাল ভালো লাগে টক দিলে, টক ছাড়া আমি ডাল খেতে পারি না। যেহেতু বাচ্চারা পছন্দ করে, রান্না করাই লাগবে। তাই আমরা কাজ করব সবসময়, মুখে আমাদের আল্লাহ আল্লাহ জিকির থাকবে। আমরা যেন সবসময় আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে বলে গেলে চলবে না। রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে দেখেন, মরিচগুলা অনেক মজাদার একটা মরিচ। এই মরিচের ভর্তাটা কিন্তু ঝাল লাগে না, মিষ্টি মিষ্টি লাগে। এই দেখেন, আমি মরিচ ভর্তা করে নিলাম। মরিচ ভর্তাটা অনেক পছন্দ, শাক দিয়ে আমি খাবো। দেখেন, এই যে এরকম দুধের মধ্যে সর পড়তে দেখছেন কখনো? এই যে দেখেন, দুধের মধ্যে মানে তেল ভাসতেছে। আমরা তো ঢাকার দুধ খাই, এরকম আমি সর পড়তে দেখিনি। এটা দেশের থেকে নিয়ে আসা দুধটা। এই দুধটা খেতে যেমন স্বাদ, আর উপরে দিয়ে সেটা তেল ভাসে। আমি তো জাল দিতে গিয়ে অবাক হয়ে গেছি। আর দুধটা দেখেন কত ঘন, খেতেও অনেক মজা। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।